মনতা কি খাচ্ছে? কই পিঠা দেখি। ওরে বাবা রে বাবা, দেখে মমতা। খাও খাও খাও। তোর হয়নি আম্মা, এখন তুলবেন না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি যারা দেশ থেকে, দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অসীম রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমার বাবার বাড়ির চতুর্থ দিন আজকে। আমার আম্মা পিঠা বানাচ্ছে, আর বাবার বাড়ি মানেই তো শুয়ে বসে খাওয়া। আর আমরা এখন পিঠা খাবো। প্রতিদিন কোনো না কোনো পিঠা খাচ্ছি। আজকে এই যে 7 পিঠা খাবো মাংস দিয়ে। আম্মা মাংস রান্না করেছে, তো আম্মার সাথে বসে বসে গল্প করছি। এখন কিন্তু রাতের বেলা, আম্মা পিঠা বানাচ্ছে আর আমরা সবাই বসে বসে গল্প করছি আর পিঠা খাচ্ছি। এই পিঠা দুধে ভিজিয়ে খাওয়া যায়, আবার মাংস দিয়ে খাওয়া যায়। আমার মাংস দিয়ে বেশি পছন্দ। আম্মা মুরগির মাংস রান্না করেছে আর পিঠা বানাচ্ছে, আর আমরা সবাই মিলে খাচ্ছি। আমার বড় ছেলে আর ওর বাবা আসেনি, ওরা শহরে থেকে গেছে। আমি আর মিনহাজুল আর মন্তা এসেছি। মিনহাজুলের স্কুল ছুটি, আমরা 2 দিন থেকে চলে যাব। এই যে মিনহাজুলকে ছোট মামি খেতে দিল, আর ওর বড় মামি তো বাসায় নাই, ওর ছুটি নাই, সেজন্য আসতে পারেনি। আর মুস্কানও নাই, মুস্কান না থেকে তো খুবই খালি খালি লাগছে বাড়িটা। মন্তাহা মাংস খাচ্ছে আর বিড়ালকেও খাওয়াচ্ছে, আর বিড়ালটা দৌড় দিয়ে চলে গেল, আর এর মধ্যে মন্তাহা ম্যাও ম্যাও করে চিল্লাচ্ছে। মন্তাহা তো মামার বাড়ি এসে ভীষণ খুশি, খোলামেলা জায়গা, তারপরে পাখি দেখছে, মুরগি দেখছে, গরু দেখছে, ম্যাও দেখছে, খুবই মজাতে আছে। তা এখন আমরা সবাই মিলে খেতে বসলাম, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের খাবারটা। সকালবেলা আজকে সকালে সুন্দর রোদ বের হয়েছে, আর অনেকটা বেলা হয়ে গেছে। আমি মন্তাহাকে খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ দেখিনি ওকে। বাহিরে এসে দেখি মন্তাহা ওর নানির সাথে খড়ি আনতে গিয়েছে। এই যে দেখুন, একটা ঝাড়ু হাতে আসছে, আর সেদিন সারা দিন এই ঝাড়ুটা ও নিয়ে থেকেছে। ঘর বাড়ি ঝাড় দিচ্ছে, বাহিরে ঝাড় দিচ্ছে, ভীষণ কাজে ব্যস্ত মন্তাহা। আর আমার চাচি ধান সেদ্ধ করছে, এগুলো ভাতের ধান। আমি একটু আসলাম, এসে দেখি চাচি অনেক ধান সেদ্ধ করছে। 8 মণ ধান ভিজিয়েছিল। চাচিরও সবসময় পাট লেগে থাকে, বাড়িতে অনেক রকম ফসল হয়, সেজন্য পাটেরও ঝামেলা বেশি, ধানও অনেক লাগে। তো শীত পড়ে যাচ্ছে, সেজন্য ধান সেদ্ধ করে নিচ্ছে। এদিকে আমার বড় ভাবি ঘর লিপছে। এই ভাবি আমাদের বংশের সবার বড়। আমরা যে ভাই বোনগুলো আছি সবচাইতে বড় ভাইয়ের বউ এই ভাবি। এই ভাবির কাছে আমরা অনেক ভাই বোন আদরে শাসনে মানুষ হয়েছি। এই ভাবির সাথে আমাদের অনেক স্মৃতি আছে। ভাবি আমাদের ভীষণ ভালোবাসে সবাইকে। তো ভাবিকে একটু ভিডিও করে নিয়েছি। বন্ধুরা, এটা পরের দিন সকালে হাটবারে, সেই দিন আমাদের এখানে হাটবার ছিল। আর এই হাটবারে আমাদের গ্রামের যাদের বরজ আছে সবাই পান তুলে, আমার আব্বাও পান তুলেছে। এখন আমরা সবাই মিলে পানটা গুছিয়ে দিচ্ছি হাটে নিয়ে যাওয়ার জন্য। আমি অনেক দিন পরে পান গুছাচ্ছি, সেজন্য সবার সাথে পারছি না, ওরা খুব হাসাহাসি করছিল। আর এদিকে আমার চাচার বাড়িতে আমার চাচারা সবাই মিলে পান গোছাচ্ছে। চাচাতো ভাইয়ের বউ, ভাই, তারপরে আমার চাচি। চাচারও অনেকগুলো বরজ, প্রায় 5-6টা বরজ। আর চাচার পানগুলো অনেক সুন্দর, দেখুন একদম বড় বড় পান। শুক্রবার এবং সোমবার 2 দিন হাটবার থাকে, আর 2 দিন অনেক পান ভাঙে, মানে পান তুলে হাটে নেওয়ার জন্য।
আমার ছোট ভাই দিঘি পাড়ে যাচ্ছে ছাগলগুলো রাখার জন্য। এই ছাগলগুলো সকালে রেখে আসে, আবার সন্ধ্যাবেলা নিয়ে আসে। আমাদের এখানে 300 বিঘার ওপরে 2টা দিঘি আছে, একদম বিলের মধ্যে। এই যে পানি টপকে যেতে হবে। 300 বিঘার উপর 2টা বড় বড় দিঘি। আমি ভাবছিলাম একটু ভিডিও করব, আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু নৌকা ভাঙা তাই যেতে পারিনি, ও আমাকে নিয়ে যায়নি। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সদের গ্রামের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। আমি যতটা পারছি একটু একটু করে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। আপনাদের কাছে যাদের কাছে ভালো লাগবে প্লিজ একটি লাইক দিবেন, আর একটু বেশি ভালো লাগলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।